এদিকে শীত বিদায়ের পথে, তারই মাঝে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যার কারণে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। এর ফলে তাপমাত্রা কিন্তু হুড়মুড়িয়ে বাড়তে চলেছে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলায়। একদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার অন্যদিকে শীতের মেজাজ অনেকটাই ফিকে হতে চলেছে, অর্থাৎ আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। আগামী কয়েকদিনে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কী শীতের প্রভাব থাকবে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোম আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া বাংলার জেলাগুলিতে, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বৃহস্পতিবার 29 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক অংশে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছুটা অংশ জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং এদিকে কলকাতা শহর, উত্তর 24 পরগনার কিছুটা অংশ, এদিকে নদিয়া, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের জেলাগুলি, এদিকে ঝাড়গ্রাম জেলা, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশে আবার আকাশ কিন্তু মোটের উপর সকাল থেকেই পরিষ্কার থাকবে। বাংলাদেশের কিছু অংশে সকাল থেকে আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে, যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া এবং শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া এসব অংশ, উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সকালের দিক থেকে। এবং বরিশাল, মেহেরপুর, লালমোহন, ফরিদপুর থেকে শুরু করে সাইকুপা এবং যশোর, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর এসব অংশে আকাশ মোটের উপর পরিষ্কার থাকলেও আবার সিলেট বিভাগ, রংপুর, ঢাকা শহর এসব অংশে কিন্তু আবার আকাশ জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির আপডেট দেখতে গেলে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে কিন্তু জায়গায় জায়গায় দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন হবে আকাশ। তবে আবার দিনের বেশিরভাগ সময়তেই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার আপডেট কি বলছে, এদিকে ত্রিপুরা রাজ্যে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং আসামের গুয়াহাটি থেকে শুরু করে আসাম এবং মেঘালয়, মণিপুর এসব অংশ কিছু কিছু অংশে সকাল থেকে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু আপডেট জানাবো। তার আগে আসবো একটু শীতের আপডেটে, অর্থাৎ তাপমাত্রার কী পরিবর্তন রয়েছে আগামী কয়েকদিনে। বৃহস্পতিবার 29 তারিখ সকাল থেকে যদি আমরা দেখি, এদিকে রীতিমতো কিন্তু সকাল এবং সন্ধ্যার দিকে কিছুটা শীতের আমেজ মিলবে যদিও বা, তবে আগামী 48 ঘন্টায় কিন্তু শীত আরও অনেকটাই কমে যাবে, কারণ তাপমাত্রা হুড়মুড়িয়ে বাড়তে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যেই। কলকাতায় সকালে থাকবে, বৃহস্পতিবার সকালে কলকাতায় থাকবে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ 24 পরগনায় থাকবে 15 ডিগ্রি, উত্তর 24 পরগনায় থাকবে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, নদিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে সকালের দিকে 13 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, দুই বর্ধমান জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর 14 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে থাকবে 14 ডিগ্রি, পুরুলিয়াতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া এবং হুগলিতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস করে, এবং এদিকে দুই মেদিনীপুরে থাকবে তাপমাত্রা মোটের উপর 16 ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রাম জেলাতে তাপমাত্রা থাকবে মোটের উপর 15 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, যদিও বা সকাল এবং সন্ধ্যা রাতের দিকে শীতের আমেজ অনুভূতি হবে। হালকা হালকা উত্তরে হাওয়া আসবে, যদিও বা উত্তরে হাওয়ার দাপট বেশি থাকবে না, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়া বাধা পাচ্ছে। এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে সকালের দিকে তাপমাত্রা থাকবে বৃহস্পতিবার 17 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা এটা, এবং খুলনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লাতে থাকবে 13 ডিগ্রি, ঢাকা শহরে থাকবে 14 ডিগ্রি এবং সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি, রংপুরে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, মেহেরপুরে থাকবে 13 ডিগ্রি। বাংলাদেশের তাপমাত্রায়ও আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সকাল এবং সন্ধ্যা রাতের দিকে শীতের ভালোই অনুভূতি মিলবে। এদিকে দিনের বেলায় কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। এদিকে মালদহ জেলাতে থাকবে উত্তরবঙ্গে 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 13 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা, এবং আলিপুরদুয়ার এবং কোচবিহারে থাকবে 13 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি করে,
এবং দার্জিলিংয়ে থাকবে 7 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে মোটের উপর 12 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকালের দিক থেকে ভালোই শীতের অনুভূতি মিলবে এবং দুপুর এর দিকে কিছুটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে অনেকটাই শীতের আমেজ ফিকে হবে এবং রাতের দিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু নামবে, যার কারণে সকাল এবং সন্ধ্যায় বাংলার সমস্ত জেলাগুলিতেই কিন্তু একটু শীতের আমেজ অনুভূতি হবে। তবে আমরা যদি দেখি বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে কী আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার থেকে। এদিকে বৃষ্টি বজ্রমোড়ে আমরা এই মুহূর্তে চলে আসলাম এবং প্রথমে জানিয়েছি যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আগামী 48 ঘন্টা আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। যদিও বা বৃহস্পতিবার সকালের দিক থেকে যদি আমরা একটা আপডেট দেখি, তাহলে কলকাতা শহর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকাগুলি এবং হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি, 2 বর্ধমান জেলা, নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের কিন্তু কোনো জেলাতেই বৃহস্পতিবার সকাল, দুপুর বা সন্ধ্যা রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিনভরে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা শহর এবং চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা সকাল বা দুপুরের দিকে বা সন্ধ্যার দিকেও নেই। মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং কালাই থেকে শুরু করে সিলেট বিভাগ এসব অংশেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার দিনভর নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে অর্থাৎ বৃহস্পতিবার দিনভর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। শুক্রবারের কী আপডেট পাওয়া যাচ্ছে জানাবো। তাকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেটও কিন্তু একই রকম পরিস্থিতি। সকাল, সন্ধ্যা, রাতের দিকে আসাম থেকে শুরু করে মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আসামের গুয়াহাটির কিছুটা অংশে হালকা পার্শ্ববর্তী কিছু এলাকায় অতি সামান্য হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অতি সামান্য ছিটেফোঁটা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 30শে জানুয়ারি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই মোটের উপর শুষ্কই থাকবে। সকাল এবং সন্ধ্যা রাতের দিকে কিন্তু একটু শীত আর আমেজ অনুভূতি হবে শুক্রবার, তবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। রংপুর, রাজশাহী বিভাগ, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা এবং অর্থাৎ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই শুক্রবার 30 তারিখ দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শুক্রবার থেকে শীত অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ শুক্রবার দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আপডেট দেখতে গেলে আসামের গুয়াহাটি সংলগ্ন কিছু এলাকায় অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আসামের বাকি অংশ এবং আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলিতে মোটের উপর আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার 31 তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার 1 ফেব্রুয়ারিতেও কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। তবে পশ্চিমী ঝঞ্ঝার দাপট যদি বাড়ে তাহলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতেও পারে। হঠাৎই আবহাওয়ার বদল হতে পারে, যার কারণে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে।